এই আমার মতো অনেকেই আছে যারা পরিবার আর সন্তানের কথা ভেবে সারা জীবন কষ্টের মাঝে কাটিয়ে দেয়। সন্তানদের সুখের জন্য প্রতিদিন আমার মতো কষ্ট করে যাচ্ছে। করে চাপ দিও না বুড়োপে, বুঝছো? খড়িগুলো কয়দিন হলে নেড়ে দিচ্ছি, শুকায়ও না, খড়িও শুকায় না, পাতাও শুকায় না, সব খড়ি শেষ হয়ে গেল। এখন কি দে জাল দে, জ্বালানি গেলে সব শেষ হয়ে গেল, চিনতে ধরে গেল। কি এভাবে কি দিনকাল যাবি? কিছু একটা করো, এভাবে তো সংসারে তার অভাব ভালো লাগিচ্ছে না, কিছু করো তুমি। আচ্ছা তুমি আমাকে কি করতে বলতেছো সেটা বলো তো আগে। হ্যাঁ, আমি কি চেষ্টা কম করতেছি? না আগাইতে পড়লে আমি কি করবো বলো? কিছু না কিছু চেষ্টা করলে তো হবি, চেষ্টা তো শেষ নেই। দেখো এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, এক সময় এর থেকেও বেশি কষ্টের সময় অতিক্রম করে আসছি। তখনও মনে হয়নি, তখন একটু সুখের আশায় ভাবছিলাম হয়তো সামনের দিন আমার ভালো আসবে। বুঝতে পারছো? তো যত আগাচ্ছি ততই আরো জানবো দুঃখ আরো ঘনিয়ে আসতেছে। দেখি সামনে আল্লাহ কি করে। তবে ভাবছিলাম হয়তো সামনে দিন হয়তো আরো ভালো আসবে, কিন্তু কখনোই তা হচ্ছে না। যত দিন যাচ্ছে ততই আরো কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। সেটাই আমি তোমাকে করছি। এখন আমাকে তুমি কয়রা কি করবা? আর আমাকে বলে আর তুমি কি করবা? যদি না হয় সেই সুযোগটা যদি না আসে, আমি কি কম চেষ্টা করতেছি? আমার মতো আছে অনেকেই যারা সংসারে মনে কর প্রতিনিয়ত সংসারের শান্তির জন্য, পরিবারের শান্তির জন্য, সন্তানদের সুখের জন্য প্রতিদিন আমার মতো কষ্ট করে যাচ্ছে। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে 2 টাকা ইনকাম করার জন্য, সংসারের পরিবারের সুখের জন্য। যদি তাদের সামনে কোনো পথ না থাকে তারা কি করবে? আমি বা কি করব? কি করতে বলতেছো? দেখো, আগের দিনগুলো গেছে, আমার কাছে মনে হচ্ছে সেগুলো দিনগুলোই আমার ভালো ছিল। আর এখনকার দিনগুলো যাচ্ছে, সেগুলো দিনগুলোই বড় কষ্টে যাচ্ছে। কিভাবে কি করলে সংসারটা ভালো চলবি, কিভাবে কি করলে সংসারের উন্নতি হবে, সেটাই করো তুমি। 2 সন্তান আছে। এই আমার মতো অনেকেই আছে যারা পরিবার আর সন্তানের কথা ভেবে সারা জীবন কষ্টের মাঝে কাটিয়ে দেয়, নিজের কথা কখনো খেয়াল করে না। আকাশটা ম্যাক করলো, খড়িগুলো তোলা লাগবে, কপাটা জ্বালানি আছে, এগুলো ফির ভিজে গেলে রান্না করে পাবো না। আম্মু, কি বাবা? কি হচ্ছে? তোমাদের কথা শুনে আমি নিচ থেকে উপরে উঠে আসনু। কি আর হবে বাবা, এলে কষ্ট দুঃখ সংসার আর ভালো লাগে না। আম্মু, তোমাকে আর কতদিন কমু বলো তো? সংসার জীবন মানে কষ্ট, সুখ দুঃখ আছেই। অভাবে সংসার মানে দুঃখ কষ্ট, তোমার তো এগুলো মানে লাগবে। তুমি তো আগের দিনগুলো একসাথে বেশি কষ্ট করে পার করে আসছো। আমি তো আব্বুর সাথে থাকি, আমি তো দেখি আব্বু কি চেষ্টা করে না, আব্বু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা কেমনে ভালো থাকবো বুঝছো? সংসারটা কেমনে উন্নতি হবে, আব্বু তো চেষ্টা করে। করে চাপ দিও না আব্বুর উপরে, বুঝছো? মাসা আব্বু কাজ যাই। না তুমি যাও, আমি এলে মেক করছে এলে তুলি। আচ্ছা আব্বু। আম্মু কি আছে আব্বু? কিছু লাই কে মন খারাপ করছো? না হয় আব্বু, কি করবা, সংসার জীবন মানে তো কষ্ট, এত থাকাই লাগবে সংসার। কি করবা আম্মু কও? দেখতেছো তো কষ্ট তো আর কম করতেছি না, চেষ্টা তো আর কম করতেছি না। যদি আল্লাহ যদি না আগে দেয় তাহলে আমি কি করব বলো? ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কোনো কিছু একটা করার উপায় বাই করো, না ছাড়া তো হবেও না। সংসারে যে পরিস্থিতি ইনকালে তার দিনকাল যাইবেও না, কষ্ট হচ্ছে খুব। কি করবা, তোমার উপরেও তো অনেক চাপ, অনেক, তোমারও অনেক কষ্ট। আমার তো কোনো কষ্টই নাই, তোমার আম্মুর হিসেবে তো আমার কোনো কষ্টই করা লাগে না। আমি তো কিছুই করি না, শুয়ে বসে থাকি। শুনি যত চিন্তিত আমার, রাস্তাতে গেলেও মানুষ আমাকে কয়। সবকিছুরই তো একটা সমাধান আছে, সেই সমাধান হয়তো আমাকে কি খুঁজে বের করা লাগবে। এখন জানি তো কোনো কিছু পথ নেই আমাদের সামনে, দিনকালের দিনকাল যাচ্ছে, হয়তো উঙ্গে করে যাওয়া লাগবে, কষ্টের মধ্যেই পার করা লাগবে। তাও কি করবা কও? তোমরা যদি 2জন মিলে এরকম সংসারের মধ্যে ঠোকরা ঠুকরি লাগাও তাহলে হবি কও? তোমাকে 2জনের এই পরিস্থিতি তো 2জনের এক হওয়া লাগবে, আর সেটি তোমরাই মনে করো ইয়ে করিচ্ছ, তর্কাতর্কি করিচ্ছ। তোমার আম্মু তো আমার কথা বুঝতেই চায় না। তোমার আম্মুকে যে এত করে বুঝোই, তোমার আম্মু আমার কথা বুঝতেই চায় না। কি করবা তার?
আমার আম্মুর সাথে আমি পারি না। শোনো, সবসময় তো দুইজনের মন মানসিকতা এক থাকে না, একজনের না তো একজনের আলাদা থাকবি, সেই ক্ষেত্রে অপরজনের তাকে বুঝে নেওয়া লাগবে, তাকে মানে নেওয়া লাগবে। কি করবা কও? তোমার আম্মুক তুমি বুঝাতে যাও, আমি বুঝে পাবো না, আমার কথা আর পছন্দই হয় না। আজ জীবন তো তোমাকে বুঝাতেই আনো, আর কত বুঝাবো কও? বুঝাও যাও।